এখন ব্যানারের 3 নম্বর প্রজেক্টে যাব। 3 নম্বর প্রজেক্টটা খুব কঠিন কিছু না, লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি ব্যবহার করব, সহজে কাজটা যেন করা যায়। 3 নম্বর প্রজেক্টটা আমি এই প্রজেক্টের উপরে 3 নম্বর প্রজেক্টটা করব, ঠিক আছে? তাহলে কি হবে, প্রথমত আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নেই। এটা পেন টুল দিয়ে নিলে আমার কাছে মনে হচ্ছে সহজ হবে, আপনারা চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়েও নিতে পারেন। পেন টুল দিয়ে ক্লিক করে শিফট ধরে ক্লিক করলাম, এখানে শেপ আছে, হ্যাঁ শেপ আছে, তাহলে একটা শেপ সম্পূর্ণ হলো। তাহলে ডান পাশে শেপে যাই, পেন টুল নিয়ে এই একদম মাপটা ঠিক রেখে আমাদেরকে ক্লিক করতে হবে। মিলাই দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের দুইটা শেপ হয়ে গেল, যে দুইটা শেপের দরকার ছিল। এখন যে লেখাগুলো আছে উপরে এবং যে লেখাগুলো আছে লেখাগুলো আমি লিখে নেই। আর পাশাপাশি এখানে কিবোর্ডের একটা জলছাপ আছে, এই জলছাপটা আমরা একটু দেখে নেই। আমি খুব সহজেই এই ধরনের কিবোর্ডের জলছাপ আমি ইন্টারনেটে মানে পেতে পারি, যার জন্য ইন্টারনেটে আমি সহজেই সার্চ করে আগে এরকম একটা কিবোর্ড সাইন আমি নিয়ে আসি। একটু অপেক্ষা করেন, আমি সুন্দর একটা ইমেজ বেছে নিয়ে আসার চেষ্টা করতেছি। মোটামুটি এই জায়গাটাতে ব্যবহার করার উপযোগী আমি একটা ইমেজ পাইছি, ইমেজটা আমি সরাসরি এখানে ওপেন করে নিয়ে আসি। এই ইমেজটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো, কি সমস্যা? ইমেজটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে এসে মাঝখানে নিয়ে এসে দিলাম ছেড়ে। ইমেজটা এভাবে আসলো, কিন্তু ইমেজটা কিন্তু আমি যেখানে ব্যবহার করতে চাচ্ছি, যে মাপের ব্যবহার করতে চাচ্ছি সেই মাপের নাই। তাহলে কন্ট্রোল টি ধরে এটাকে আমি ছোট করে নিতে পারি, এন্টার দিলাম, এটা হাইটটা অ্যাডজাস্ট হলো। এখন আমি কন্ট্রোল প্লাস আপনার ওপেনিং থার্ড ব্র্যাকেট চাপলে এটা পিছে চলে যাবে। এখন আমি ইমেজটাকে ডান দিকে সরায় নিতে পারি, এই রকম পজিশনে আমি ইমেজটা রাখতে পারি, ঠিক আছে? এখন ইমেজটা কি হবে, ইমেজটার পিছে দিয়ে মানে ইমেজটার ভেতর দিয়ে পিছের এই হলুদ কালারটা দেখা যাওয়া লাগবে, তাহলে সেজন্য এই ইমেজটাকে আমি 50% অপাসিটি করে দেই। তাহলে কি হলো, ইমেজের ব্যাকগ্রাউন্ড দিয়ে পিছের লেখাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন বাকি যে লেখাগুলো আছে বাকি লেখাগুলো আমি কমপ্লিট করে ফেলি, তাহলে আমার কাজটা মোটামুটি হয়ে যায়, এখন আর কোনো ঝামেলা নাই। উই এনশিওর লেখাটাকে ধরে একদম আমি ডিরেক্ট প্রেস করে দেই, কন্ট্রোল টি চেপে লেখাটা এরকম লম্বা করে বসানো আছে, ঠিক আছে? এন্টার দিলাম, জব রেডি, বড় ইন্টার চাপলে নিচে আসলো, তারপরে ট্রেনিং, ঠিক আছে? জব রেডি ট্রেনিং, এটাকে ধরে কন্ট্রোল টি ধরে আমি এভাবে দিতে পারি। এখন খেয়াল করেন যে উপরেরটা নিচেরটা একসাথে মিলতেছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আলাদা করে নিতে পারি। নিচের লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, জাস্ট উপরেরটা আমি এখন একটু বসাই নেই, যদিও ফন্ট সাইজটা সেম না হলে তার মেলার কথা না। আমি এই জাতীয় এরকমটা কিছুটা রাখলাম, অলটা ধরে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, তারপরে টাইপ টুল দিয়ে মাঝখানে লেখাটাকে সিলেক্ট করে, যেহেতু আমার কাট করাই আছে কন্ট্রোল ভি চেপে দিলাম, তাহলে পেস্ট হয়ে গেল। কন্ট্রোল টি চেপে এটাকে আমি ওই লেখার উপরে ওভারল্যাপিং করে দিলাম। উপরে আলমদিনা আইটি টুকু লিখে দেই, ক্যাশলাগ বাদ দিয়ে modinaIT.com। এই লেখাটাকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম, লেখাটাকে সিলেক্ট করে ন্যারো না দিয়ে এটা হবে বোল্ড, কন্ট্রোল টি
10 AM to 8 PM। কন্ট্রোল টি চেপে লেখাটাকে ছোট করে সাজায় দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা বাকি আছে। ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য জাস্ট শেপ নিয়ে এই লেখাটা অ্যাপ্লাই করে নিয়ে আমি এইভাবে এটাকে ড্র্যাগ করে নিলাম। ব্ল্যাক আসছে, এখানে আগে তো ইয়েলো কালার নেওয়াই আছে, সেই কালারটা দিলাম আর এটাকে সব লেয়ারের পিছে আমি পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কাজটা মোটামুটি সম্পন্ন হয়ে গেল। সবার নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে সেটাকে বন্ধ করে দিলে আমার কাজটা রেডি হয়। এখানে দেখেন এখানে একটু দাগ বের হয়ে গেছে, যেহেতু পেন টুলের ব্যাপার। এটাকে রাইট বাটন ক্লিক করে একটু বামে আমি সরাই দিতে পারি, এটাকেও একটু ডাইনে সরাই দিতে পারি। ঠিক আছে, তাহলে লেয়ারগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি হিসেবে আমি যদি ইনভিজিবল করে দিই আর এটাকে দিতে এখানে আলমদিনা আইটি লেখাটা ছিল, তার মানে এই লেখাটা দেওয়া হয় নাই। আচ্ছা, যাই হোক, এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে কাজটা মোটামুটি সম্পন্ন করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট লিখে দেই আলমদিনা আইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এটা লেয়ার ব্যাকে পড়ে গেছে, এটা ফ্রন্ট লেয়ারে নিয়ে এসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এ পর্যন্তই থাকলো।